প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 5ই আগস্ট 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত গতকাল থেকেই সারা দেশ জুড়ে অনেক জায়গাতেই চলছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টা। প্রায় দেশের সম্পূর্ণ অংশ ঘন মেঘে ছেয়ে রয়েছে এবং উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের উপস্থিতি বেশি করে লক্ষ্য করা যাচ্ছে রাডার মানচিত্র থেকে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার আবহাওয়া পরিস্থিতি কি রয়েছে, বিশেষ পরিস্থিতি তৈরি হলে আমরা কমেন্টের রিপ্লাই করব। এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, ঘন মেঘের উপস্থিতি রয়েছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অংশে। মূলত উত্তরাঞ্চলের রংপুর বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগ এই মুহূর্তে এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ঘন মেঘের আনাগোনা রয়েছে। তাই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ 5ই আগস্ট সারাদিন এবং আগামীকাল সারাদিনে এই অংশগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং মৌসুমি বায়ুর অবস্থা কী রকম রয়েছে সেটা আমরা দেখে নেব। উপগ্রহ চিত্র থেকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। আরও একটি অংশ উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে সারা দেশেই সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 5ই আগস্ট সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি সক্রিয়তার কারণে আজ 5ই আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। তার মধ্যে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এবং আরও বিস্তারিত দেখলে পরে এদিকে সরকারপাড়া, ধর্মপাল, শতগ্রাম, নীলফামরী, সৈয়দপুর, তেঁতুলিয়া, সৈতারা, পার্বতীপুর, মোস্তাফাপুর, দিনাজপুর এবং কমলপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলঢাকা, খালিশা, চাপানি, পশ্চিম ছাতনাই এই সমস্ত অঞ্চলে, বাউরা এই কয়েকটি জায়গায়, এদিকে জগৎবের, শ্রীরামপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ ভোরের মধ্যে কোচবিহারের এদিকে দিনহাটা, শীতলকুচি, ফালাকাটা এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরের এদিকে নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, নাওডাঙ্গা, লালমনিরহাট, পঞ্চগ্রাম, কুড়িগ্রাম, নারায়ণপুর, হাতিয়া, উল্লিপুর, চিলমারি, রাওমারি, রাজীবপুর, চান্দিপুর, কামারজানি, বাহাদুরবাদ এই সমস্ত অঞ্চলে, দেওয়ানগঞ্জ, ফুলছড়ি, সান্দবাড়ি, এদিকে মহিমাগঞ্জ, এছাড়াও এদিকে মেলান্দহ, মাদারগঞ্জ, সরিয়াকান্দি, বগুড়া, মগুড়া, এছাড়াও এদিকে কুণ্ডগ্রাম, রানীনগর, আসানগঞ্জ, হুলহুলিয়া, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, নাটোর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধানুয়া, গাজনি, ঝিনাইগতি, শ্রীবর্দী, শেরপুর, এছাড়া জামালপুর, এদিকে নালিতাবাড়ি, হালুয়াঘাট, আমতাইল, ফুলপুর, বালিয়া, তারকন্দ, অষ্টধর, এছাড়াও এদিকে মুক্তগাছা, ময়মনসিংহ, ফুলবাড়িয়া, জলছত্র, গোড়াবাজার, নারুন্দি এই কয়েকটি জায়গায়, এছাড়া নাকলা এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের আরও কয়েকটি জায়গা, উত্তর বংশীকুণ্ড, কলমাকন্দ, তাহিরপুর, দুর্গাপুর, এদিকে কালিয়ারা, গাবরাগতি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আজ ভোরের মধ্যে। এছাড়াও ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ এবং দক্ষিণ দিকের অংশগুলিতে, বরিশাল বিভাগের কুয়াকাটা, পাথরঘাটা, বরগুনা এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত সকাল 8টা থেকে 9টার মধ্যে ভারী থাকবে। এদিকে চাকারিয়া, থানচি, কক্সবাজারে বৃষ্টি বেশি হবে। ঈদগাঁও এছাড়াও দক্ষিণ দিকের অংশগুলির মধ্যে নাইখনছড়ি, বাইশারাই, কক্সবাজার, পিঞ্জিরকুল, এদিকে পটুয়ারটেক, মনখালী, দক্ষিণ আলিখালী এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এছাড়াও সকাল 8টা থেকে 9টার মধ্যে সকালের মধ্যে এদিকে বরিশাল বিভাগের দশমিনা, পটুয়াখালী, কপালবেড়া চর, উত্তর চরমানিকা, চরযমুনা, নিঝুম দ্বীপ, মনপুরা, এদিকে হাতিয়া দ্বীপ, হাতিয়া সহ এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর বিভাগে সকালের দিকেও কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে। সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ইমানপুরপাড়া, দক্ষিণ বাদল, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, উত্তর বংশীকুণ্ড, দক্ষিণ শ্রীপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে। রাজশাহী বিভাগেরও পরশা, নাচল, পাতনিতলা এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের বিস্তীর্ণ অংশেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ দিকের অংশে আলীকদম, চাকারিয়া, থানচি, রুমা, লোহাগাড়া, রেমারকি, চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ঈদগাঁও, কক্সবাজার একদম দক্ষিণ দিকের অংশগুলির মধ্যে দক্ষিণ আলীখালী, এছাড়াও এদিকে পটুয়ারটেক, পিঞ্জিরকুল, মনখালী, ঘনারপাড়া এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে বরিশাল বিভাগের এবং চট্টগ্রামের হাতিয়া, বিশেষ করে হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে সকাল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দুর্গাপুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পূর্বাভাস ছাড়াও অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা যখন তখন তৈরি হতে পারে, কারণ মৌসুমী বায়ু যথেষ্ট পরিমাণে দেশের ওপর সক্রিয় দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, ঘোড়াঘাট, ফুলছড়ি এছাড়াও বিরামপুর, ফুলবাড়ি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের বগুড়ার আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে দিনের মধ্যভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতেই, তার মধ্যে গাজালিয়া, কালাউজান, লোহাগাড়া, রুমা, ঘালাঙ্ঘা, এদিকে বড়াইতলি, এদিকে চাকারিয়া, লামা, কুতুবদিয়া, মাতারবাড়ি, এদিকে হোয়ানাক এছাড়া অর্থাৎ মহেশখালী দ্বীপ, এদিকে কোটাখালী, ঈদগাঁও, মহেশখালী, কক্সবাজার, পিঞ্জিরকুল, নাইখনছড়ি এছাড়াও এদিকে পটুয়ারটেক, মনখালী এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর দিকে অর্থাৎ দিনের মধ্যভাগে। এছাড়াও বরগুনা এবং তার আশেপাশে বরিশাল বিভাগের পটুয়াখালী, বরিশাল এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মঠবাড়িয়া, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, চিতলমারি, বরিশাল, মেহেন্দিগঞ্জ, আগাইলঝরা, গোপালগঞ্জ, কালিয়া, খুলনা, চালনা, পাইকগাছা, কয়রা, শ্যামনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা, এদিকে কালারোয়া এই সমস্ত অঞ্চলে, এছাড়া নোয়াপাড়া, নড়াইল, যশোর, বগুড়া, ফরিদপুর, দোহার এবং এদিকে ঝিনাইদহের আশেপাশে, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী এবং এদিকে মানিকগঞ্জ, ঢাকার আশেপাশেও, গাজীপুরের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরার আগরতলা এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুরের আশেপাশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নাগেশ্বরী, কুড়িগ্রাম, চিলমারি, রাউমারি এবং উলিপুর, এদিকে উলিপুর, সুন্দরগঞ্জ, পীরগাছা, হাতিয়া, চিলমারি, কুড়িগ্রাম বলা হলো, পঞ্চগ্রাম, নাগেশ্বরী এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। গাইবান্ধা এলাকাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গায়, তার মধ্যে পাবনা, কুষ্টিয়া, পাংশা এই কয়েকটি জায়গায় তীব্র বৃষ্টিপাত হতে পারে। কুমারখালী, খোকসা, এদিকে শাইলকুপা, ঝাউদিয়া এবং এদিকে পাবনা, দাপুনিয়া,
আটঘরিয়া, এছাড়াও এদিকে সুজানগর, ভেড়ামারা, মিরপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিভাগের, খুলনা বিভাগের এদিকে যশোরের আশেপাশে কিছু জায়গায়, রাজশাহী বিভাগের বাঘা, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাচল, মহাদেবপুর, এদিকে আসানগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, বগুড়া, কাজীপুর, সিরাজগঞ্জ, ঘাটাইল, টাঙ্গাইল, সখীপুর, সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। রাতের দিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামালপুর, শ্রীবর্দী, ফুলছড়ি, সরিষাবাড়ি, নাকলা, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে, সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে। মধ্যরাতের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। দিরাই, সুনামগঞ্জ, মোহনগঞ্জ, ছাতকের আশেপাশে, এদিকে জামালপুর, ফেনেরবাগ, পাথারিয়া, ধর্মপাশা, তাহিরপুর এই সমস্ত এবং সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার আশেপাশের অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই ছিল 24 ঘন্টার আজ সারাদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল ভোর থেকেও দেখা যাচ্ছে খুলনা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, রাজশাহী বিভাগে তীব্র বৃষ্টিপাত চলতে থাকবে এবং বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা আগামী কয়েকদিন ধরে বজায় থাকবে এবং তার পরবর্তী সময়ে আরও একটি সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, ঘূর্ণাবর্ত আসতে পারে দেশের ওপরে। 10 থেকে 11 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।